নয়ন, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবা। মা ফুল। বাবা, কি হয়েছে বাবা? দেখ কারে নিয়ে আইছি। বাহ, তুমি তো খুব সুন্দর। তুমিও তো খুব সুন্দর। ও কে বাবা? ও নয়ন, তোর রহমত চাচা ছেলে নয়ন। মা ফুল, আজ থেকে ও তোরে স্কুলে আনা নেওয়া করবে। তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু। না মা, বন্ধু না, ও তোর স্কুলের ব্যাগ আর পানির বোতল আনা নেওয়া করবে। করুক, তাতে কি? আজ থেকে নয়ন আমার বন্ধু। চলো নয়ন, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। কানামাছি বলবো, জানে পাবি তারে যো। শুতে পারি না। ধর। কি হয়েছে ফুল? নয়ন আমাকে ধাক্কা দিয়েছে। তুই আমার ফুল রে মারছ, আমি তোর সারম না। নয়ন, তুমি ওকে মারলে কেন? তোমারে মারছে দেখা। আমার গায়ে যে হাত দেবে তাকেই তুমি মারবে? হ্যাঁ মারুম, মাইরে নাক ফাটাইয়া দিমু। তুমি আর অন্য কারোর সাথে খেলবা না। আচ্ছা ঠিক আছে, আর কারোর সাথে খেলবো না। আজ থেকে শুধু তোমার সাথেই খেলবো। চলো চলো। মা, আমাকে খাওয়াবে না? এটা কি তোমার মা যে তোমারে খাওয়াইবো? এটা আমার মা, আমারে খাওয়াইবো, তোমারে খাওয়াইবো না। যাও। না, আমি যাবো না। না বাবা, মা সবার মা। ঠিক আছে, তাহলে খাওয়াও। ফুল চল বাবা, চলো চলো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ফুল, দাঁড়াইলি কেন? চল বাড়িতে যাই। না নয়ন, তোর স্যার বাড়িতে যাইতে আমার মন চায় না। সারাক্ষণ তোর পাশে থাকতে ইচ্ছা করে। আমার দুই চোখ জুড়াইয়া শুধু তোরই দেখতে ইচ্ছা করে। না ফুল, অনেক আগেই তোর কলেজ ছুটি হয়েছে। তোরে নিয়ে বাড়িতে ফিরতে দেরি হইলে মাদবর সাহেব রাগ করবো। আচ্ছা নয়ন, আমার বাপ কি বাঘ না ভাল্লুক? তুই আমার বাপকে এত ভয় পাস কেন? আমি ভয় পাই না। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর তোর বাপ আমারে তোগো বাড়িতে চাকরি দিছে, তোরে স্কুল কলেজ থেকে আনা নেওয়ার দায়িত্ব দিছে। আর তাই। কিন্তু আমার প্রতি তো তুই কোনো দায়িত্বই পালন করতেছিস না। কি কইলি? হ্যাঁ ঠিকই কইছি। তুই জানিস না, ছোটবেলা থেকে তোর সাথে চলতে চলতে কখন যে তোর ভালোবেসে ফেলাইছি তা আমি নিজেও জানি না। আর তাই তো তোর এক মুহূর্তের লাইগা চোখের আড়াল করতে চাই না। ফুল। হ নয়ন। অনেক দেরি হয়ে গেছে রে। আরে ভাইবো না তো, কোনো বৃষ্টি লেগে দেরি হয়েছে। সাবধানে, আস্তে আস্তে। আয় মা আয়। আরে আমার লক্ষ্মী মামুনিটা বৃষ্টিতে ভিজে চুপ চুপ হয়ে গেছে। আমার আম্মাজান কত কষ্ট করে কলেজে যাওয়া আসা করতেছে।
ফরু হুজুর ফরমান আলী। শোন ফরমান আলী, আগামীকাল থেকে আমার আম্মা জানার পায়ে হাইটে কলেজে যাওয়া আশা করবে না। আম্মা জানের জন্য শহর থেকে এখন ট্যাক্সি আনার ব্যবস্থা কর। সত্যি বাবা, আমাকে ট্যাক্সি আনবা? আমার আম্মা জান কষ্ট করবে আর আমি ধন সম্পদ বগলে করিয়া ঘুরে বেড়াবো। আমার সবকিছু তো তোরই জন্যে। আমার লক্ষ্মী বাবা। যাও মা, ঘরে যাও। আচ্ছা। হুজুর গোলামটা ঢোকে। নয়ন, দে বইগুলোতে। জি। উত্তর পরগনায় নতুন ধান উঠছে, ওইখানে ধানের দেখাশোনা করার জন্য লোকের দরকার। কাল ভোরে তুই উত্তর পরগনায় যাবি। ওইখানে চাকররা কাজ করবে, ওরা যা মজুরি পায় তুইও তাই পাবি। কিন্তু হুজুর ফুল? ফুলের কথা তোরে ভাবতে হবে না। এখন থেকে ফুল ট্যাক্সিতে করে কলেজে যাবে। যতদিন পর্যন্ত ট্যাক্সি না আসবে ততদিন পর্যন্ত ফুল কলেজে যাবে না। যা। জি হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর আমনে যা দেখাইলেন আমি বুঝ ধরতে পারি নাই। ওরু রে, কারে কিভাবে সায়স্তা করতে হয় আমি তা ভালো করেই জানি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এতদিনে বুঝি আমাকে দিন ফিরাইলো। তুই এত খুশি হইতেছস কেন মা? খুশি হবো না? জমি জিরাত দেখাশোনার কামে খাটনি কম, কামাই বেশি। তুই উত্তর পরগনায় কামে গেলে মাতবর সাহেব বেতন বাড়াইব। বছর ঘুরলে তাই আমি বিয়া করাবো। বিয়া? হাহ, আমি বিয়া করলে তো? কেন করবি না? কেন? আমি আর কতদিন তোরে রাইন্দা বেড়ে খাওয়ামো? আমার বয়স হয়েছে না? ওই যে কাঁঠাল এখনো গাছে ধরে নাই আর উনি গোফে তেল দিতেছে। আর উত্তর পরগনা আমি গেলে তো? কেন যাবি না? তোমার সাইরা এত দূরে গিয়া আমার মন টিকবো না মা। মন টিকনের ব্যবস্থা আমি করে দিতেছি। তরে বিয়া করাইয়া লগে বউ দিয়া দেবো। তখন দেখবি উত্তর পরগনা থেকে আর আইতে ইচ্ছে হইব না। খালা, ও খালা, বমাবো তাড়াতাড়ি ভাত দাও তো খালা, আমার খুব খিদা পাইছে। মাদপুর বাড়ির এত ভালো ভালো খান রেখা প্রতিদিন আমার বাড়ি ডাইল ভাত কেন যে খাইতে আসোস? কি মজা পাচ্ছে খাওয়ানে? এই খাওয়ানোর মধ্যে যে মায়ের হাতে মমতা আছে খালা। জন্মের পর তো নিজের মায়ের দেখি নাই, তাই তোমার হাতের খাওন খাইলে মনে হয় নিজের মায়ের হাতে খাওন খাইতেছি। এর লেগেই তো আমি মায়ের সাইরা যাইতে চাই না। ঘরের বউ কি আর মায়ের মতো রানতে পারবো? এই বেকুবটারে তুই একটু বুঝাতো মা। বিয়ার বয়স হয়েছে, অহন বিয়া শাদী না করলে হইব? বিয়া? হ, মায় আমার বিয়া ঠিক করে ফেলাইছে। মাইয়া দেখাও শেষ। কি? মাইয়া কোন গ্রামের? কার মাইয়া? দেখতে কেমন? তাই তো তোর মতো একটা লক্ষ্মী মাইয়া, কিন্তু এত বড় কপাল তো আমগো নয়নের নাই। তাই যেমন মাইয়া পাই তারই বিয়া করাই আনম। কেন খালা, আমি যদি তোমার ঘরের বউ হই তাহলে তুমি কি তোমার ঘরে জায়গা দিবা না? এটা তুই কি কস মা? আকাশের চাঁদ গরিবের ঘরে কেমনে থাকবো? চাঁদের আলোতে যে আমার ঘর পুইরা যাইব, ঘরে আমি আকাশে চাঁদে জায়গা দিতে পারুম না। এমন কথা জীবনে কোনোদিন মুখেও আনিস না মা। কেন? তোমরা তো আমাকে মতো মানুষ, সম্পর্ক যদি হয় তাতে দোষের কি? আমার পোলা তগবাড়ির গোলাম, তার বাবাও তোর বাবার গোলামি করছে, গোলামি করছে তার দাদাও। গোলামের গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক মাতবর সাহেব কোনোদিনও মাইনা নেব না। তুই ছোটবেলা থেকে আমার নয়নের সাথে বড় হয়েছিস, প্রতিদিন দুপুরবেলা নয়নের সাথে আমার হাতের খাওয়ান খাইছিস। সেই সম্পর্কের জেদ ধরা আমাকে বাড়িতে আসা যাওয়া করস, এইটাই অনেক। কিন্তু এরপর যদি কিছু ভাইবা থাকস তাইলে তাইলে আর আমাকে বাড়িতে আনার দরকার নাই। মা যতই বলুক
আমি সারা অন্য কেউ তোর ঘরের বউ হলে আমি তারে গলা টিপা খুন করে ফেলামো। কিন্তু তোর বাবাই যে আমারে উত্তর পরগনায় পাঠাইতেছে, দেখা সাক্ষাৎ করুম কেমনে? উত্তর পরগনা কেন, তরে উত্তর মেরুতে পাঠাইলো। এই ফুল তর ছিল, তরই থাকবো। এই ইডিয়েট, রাস্তা ছাড়ো। এই টোটা, রাস্তা ছাড়ো, খেলা ছাড়ো। আরে মিয়া ভাই আতঙ্কা যাইবেনই তো, যাওয়ার আগে আমার হাতের এক গ্লাস রস খাইয়া যান, সাথে এই এলাকার সমস্ত খবরাখবর ফিরি। আচ্ছা, তুমি কি মাতবার বাড়ির সবাইকে চেনো? আরে ভাই চিনি মানে? আরে তাগো সাথে তো আমার আত্মার সম্পর্ক। ও তাই, তাহলে তোমাকে পেয়ে ভালোই হলো। আগে আগে তোমার এক গ্লাস রস দাও। আর শোনো, এই হলো আমার একমাত্র ছেলে বলু, ওর সঙ্গে মাতবারের মেয়ের বিয়ে ঠিক করতে এসেছি। ও আল্লাহ, এ কি বিয়ে করতে আইছে না বিয়ে বইতে আইছে? আচ্ছা, মাতবার বাড়ির মেয়ের সম্পর্কে আমাকে একটু ধারণা দাও। আমাকে মাতো সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতো সাহেবের মেয়ে ফু? হ্যাঁ হ্যাঁ, তার কথা আর কি বলবো, মাইয়া দেখতে মাশাআল্লাহ একেবারে রাজকন্যার মতো, আলহামদুলিল্লাহ। গায়ের রং একেবারে দুধে আলতা। তাই নাকি? আর যেই দেখে সেই প্রেমে পড়ে যায়। মাশাআল্লাহ। ঘটনা তো একটা আছে। ঘটনা কি? না না, ওইটা কোনো ব্যাপার না। তবে কি, খুলে দাও বাবা। কি আর বলবো, কি? মাইয়ার কপালটা বড়ই খারাপ স্যার। কেন? কত জনে দেখলো, ও, কিন্তু বিয়ে আর হইল না। রাখ, ইয়ে বিয়া হলো না কেন? কেমনে হইব কোন? যে পোলা দেখতে আসে হ্যাঁ সে আপনার মতো গাড়ি দিয়ে আসে ঠিকই, হ্যাঁ, কিন্তু যাওয়ানোর সময় খুঁজে পাওয়া যায় না। ইয়ে আল্লাহ, মানে? না না, আর কিছু নাই। যেমন ধরেন গিয়ে গতবার আইছিল ঢাকা শহর থেকে আপনার মতোই একজন সাহেব, আপনার অবশ্য বড় গাড়ি দিয়ে আইছিল, কিন্তু পরে রাইতের অন্ধকারে কল্লা পাওয়া গেল পানা পুকুরে, আর শরীর শরীর গাব গাছের মাথায়। সর্বনাশ। আর এইটা তো কিছুই না, তার আগের জনের তো শরীরের কোনো হতিসই পাওয়া যায় না। অনেকদিন পরে পূর্ব পাড়ার পুকুরে মাছ ধরার সময় জালের মধ্যে উঠাইলো তার হাড্ডি গুড্ডি। ওরে বাবা, সে কি ডাইনি? আলাই বালাই, ডাইনি বোকা। বট গাছের বড় জিনের আসর আছে। তয় কি? আমাকে সাঞ্জ পুকুরে মাজারে গিয়ে দোয়া না নিয়ে গেলে ওই বাড়ি থেকে বাইসা আসা মুশকিল আছে। সাঞ্জু ফকিরের দরগা কোন দিকে? জঙ্গলের ভিতরে। আমি আপনি যাইতে পারবেন না? না না, পারবো। ওইদিকে তো দরগা, ওইদিকে। আরে আপনি তো একা চিনবেন না, আমার সাথে নিয়ে যাইতেইব। তাহলে চলো। আল্লাহর ইচ্ছায় ফকির বাবার কাছে পৌঁছে যাবো। এই কোনো চিন্তা করেন না। কোথায় তোমার ফকির বাবা? দেখাইতেছি। কোথায় গেলেন বাবারা? দোয়া দিয়ে দেন। লাঠিয়াল ফকির তো জীবনেও দেখিনি। কই নিয়ে এলে বাবা? জায়গা মতো নিয়ে আইছি। এই চপ, নাড়াচাড়া করবি না, নইলে কিন্তু জানে মাইরে ফেলামু। দোস্ত, গাড়ির কি করু? গাছের ডালপালা দিয়ে ঢাইকা রাখ। আরে ব্যাক করে দুটারে রশি দিয়ে কষিয়ে বাইন্ধা গাছের মাথায় ঝুলায় রাখ। কয়দিন ঝুলায় রাখবো? বাবা, যতক্ষণ পর্যন্ত এই সব বলদের মাথা থেকে বিয়ার ভূত না যায় ততক্ষণ। তুই কোনো চিন্তা করিস না, তুই গিয়ে তোর কাম কর, আমি দেখতাছি। এবার গাছে দোলা বাবা, আমি যাই। হ্যাঁ, আমি তো বিয়ে করবো। চল, চল। আরে, আমার বিয়ে কর। আমার বাইরে নেই, বাইরে। না রে, কাজটা মনে হয় ভালো হয় নাই। ভালো হয় নাই মানে? আরে আমি যদি না আটকাইতাম তাহলে তো ওরা সোজা তোকে বাড়িতে চলে যাইত, তখন কি হইতো? কি হইতো? ওরা পছন্দ কইরা আমার বিয়ে করে নিয়ে যাইতো। কি মনে হইতেছে অগলকে একেবারে দরদ উতলায় উঠছে? ঠিক আছে, যা ওই হিজড়াটারে বিয়ে কর, আমি গেলাম। আরে আরে, তুই রাগ করে কই যাইতেছস? আমি কি সত্যি সত্যি কইছি নাকি? তাইলে দেখলাম আমার জন্য তোর ভালোবাসা কতটুকু। ফুল
দুনিয়াতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হইতো তাহলে সেই পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম, প্রমাণ করতাম আমি তোরে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি। নয়ন, হফুল, কি কইতেছেন চৌধুরী সাহেব? আপনার ছেলে আর নাতি সকালে রওনা দিছে, কিন্তু এখনো তো আমার বাড়ি পৌঁছায় নাই। হ্যাঁ, মোবাইল ফোনও পাইতেছেন না? ঠিক আছে, আমার বাড়িতে পৌঁছানো মাত্রই আপনারা আমি ফোন দিয়ে জানাবানে। গরু হুজুর, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। চৌধুরীর ছেলে আর নাতি এখনো পৌঁছলে না কেন? আমি কিন্তু গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি শিওর নয়ন এই এর লগে জড়িত। হুম? চৌধুরীর পোলার নাতিরে ওই হাওয়া করছে। যা, চারদিক খুঁজে দেখ। আমি জানবার চাই চৌধুরীর ছেলে আর নাতি কোথায়। জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম, আমি যাইতে আছি। বড় করিয়া তো কইয়া আইলাম, জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম। এলা মানুষ কোথায় খুঁজি? গেলে কোথায়? এখন যে কি করি? পানি এলে কোন দিয়া কি মুহূর্তেই ওরে বাবা রে, ইয়াদের বলাই দেই। আরে এদের আমাকে হবু জমাই রে বাইন্দে রাখছে। খানা আইতেছে আইতেছে আমি এই আমনে গো এই অবস্থা কেডা করছে? ওর নাম নয়ন। কি এক্ষুনি মাতবর সাহেবের কাছে চলেন, আইজ ওরে জেলের ভাত খাওয়ামু। না রে কাকু, এই বিয়ে হবে না। এই ছেলে তো বিয়ে করবি না, আর ওর বাপ বিয়ে করবে না। আরে খারে রে, কির মধ্যে বললাম আয়। হুজুর হুজুর, চৌধুরী পোলা নাতির আমি খোঁজ পাইছি। দাঁড়া ফরমানের বাচ্চা, তোরও দেখাইতেছি। চৌধুরীর পোলার নাতির খোঁজ পাইছি। কোথায় খোঁজ পাইছিস তুই? জঙ্গলের ভিতরে বাইন্দে থুইছে। কার এত বড় সাহস? কেনা সেই বেয়াদব? ওই পোলার নাম হইল গিয়া ফরমান, আমি তোরে প্রশ্ন করছি, উত্তর দে। নাম কি ওই বদমাইশের? ওই পোলার নাম হইল গিয়া আবার তুই মির্গির বেরামের মতো করিস। হ্যাঁ, ওরো, আমি ফাজলামি পছন্দ করি না। ওই ছেলের নাম ক। ওই পোলা চাচা, কোন চাচা? তার নাম কোন? ওরো, আমি নাম জানবার চাইতেছি। কবি হরি, এদিকে আয়। ওরে ধরে হাসপাতালে নিয়ে যা। তোর সাহস তো কম না, ফরমান আলীরে একবারে সাইজ করে দিছস। আরে হ, তুই জানিস না ফরমান বেটা অনেক বড় বদমাইশ, সবসময় শুধু প্যাস লাগাইতে থাকে, তাই ওরে কারেন্টের শার্ট লাগাইতেছে। খুব ভালো করছস, বেশি কথা কইলেও তোর মাথায় বুদ্ধি আছে। কিন্তু আমার যে ভয় হইতেছে নয়ন, বাবা এখনো তো নাম জানতে পারেনি। তাই হাসপাতাল থেকে ওই ফরমান যদি সুস্থ হইয়া বাবার এসব জানায় দেয়, সেই চিন্তা তুই আমার উপর ছাইরা দে। ফরমান বেটা যাতে মাতবর সাহেবের সাথে যোগাযোগ করতে না পারে সেই দায় দায়িত্ব আমার। সিস্টার, এর কি হয়েছে? বুঝতে পারছি না স্যার, কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে, আর সামনে যাকে পাচ্ছে তাকে আঁকড়ে ধরছে, তাই তাকে বেঁধে রেখেছি। আর গলা দিয়ে পাখির মতো চি চি শব্দ বের হচ্ছে। এই যে, আমার কথা শুনতে পাচ্ছেন? স্ট্রেঞ্জ, এমন কেস তো কোনোদিন দেখিনি। মনে হয় ভোকাল কর্ড ড্যামেজ হয়ে গেছে। সিস্টার,
ওনাকে স্পেশাল কেয়ারে রাখতে হবে, আর আমি যা লিখে দেব সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। শুনুন, আপনি আমার চেম্বারে আসুন। জি স্যার। জি, কিছু বলছেন? কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি লেখাপড়া জানেন? আমি কাগজ কলম নিয়ে আসছি। আপনার কথা আপনি কাগজে লিখে দিবেন, ঠিক আছে? হুজুরের কাছে সব কইয়া দিমু, এইবার মজা বসবে আনে। এই যে আপা, জি বলুন। আপনি কাল লিগা কাগজ কলম আনতে চান? কেন, এই বেডের পেশেন্টের জন্য? সর্বনাশ, এইটা আপনি কি করতেছেন? ওনার চরিত্র তো জঘন্য খারাপ। মায়ে মানুষ দেখলে চিঠি লেখা কুপ্রস্তাব দেয়। কি সাংঘাতিক! ওই রোগীর মাথায় যদি একবার ওই ব্যারাম ওঠে, তাহলে কারেন্টের শর্ট ছাড়া তার থামানো যায় না। তাহলে তো সেই ব্যবস্থা করে রাখতে হয়। আরে রাখতে হয় মানে? অবশ্যই রাখবেন। ইজ্জত গেল তোর ইজ্জত ফিরে পাইবেন না। আর আপনি বেজ্জতি হইলে তো আমাকে পুরো গ্রামের বদনাম। আর তাই তো আমি এত দূর থেকে পায়ে হাইটা কষ্ট করে আপনার খবরটা দিয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই বেটা যদি আমার গায়ে হাত দেয়, তাহলে এবার তার সব রোগ ভুলিয়ে ছাড়বো। নয়ন ভাই তো ঠিকই বলেছে, আসলেই তো শালার চরিত্র খারাপ। এখন তার ওষুধ একটাই। কি এখন কেমন লাগছে সিস্টার? উনাকে এখন একটি ইনজেকশন দিয়ে দিন। জি স্যার। ওকে। এ কি, এইভাবে হাঁপাইতেছস কেন? আর এত দেরি করলি যে? হাসপাতালে ফরমানালির ব্যবস্থা করে দিয়ে এলাম। আমি কিন্তু সত্যি খুব ভয় পাইতেছিলাম। যদি বাবা আমাকে ঘটনা যায় না ফেলাইতো, তখন কি হইতো? আমার উপর তোর বিশ্বাস নাই? তোর লেগে আমি সব করতে পারি। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন, এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই।